হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা অতি লোভনীয়, অতি প্যালেটেবল একটা ডিশ নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছের তো অনেক কিছু তোমরা করো, বেগুন দিয়ে চিংড়ি মাছ রসা, চিংড়ি মাছের তেল দিয়ে তেল ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি কোরমা, বিভিন্ন জন, চিংড়ি ভাপা, বিভিন্নভাবে করছো। কিন্তু যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্যে আমি নিজে এটা প্রত্যক্ষ করেছি বলে তোমাদের বলছি। এই চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছ ভর্তাটা একদিন করে খেও, অসম্ভব সুন্দর খেতে লাগে। বাড়ির পরিবারের সদস্যরা সবাই এক্সট্রা ভাত চাবে, অর্থাৎ এক কৌটো চাল কিন্তু বেশি নিও। কারণ হচ্ছে প্রত্যেকেই কিন্তু সেদিন ভীষণ তৃপ্তি করে খাবে। তো এই চিংড়ি মাছ বাটা বা ভর্তা করার জন্য কি লাগে, প্রথমত হচ্ছে আপনি বেশিও করতে পারেন। আমি অল্প মোটামুটি পরিমাণে করেছিলাম, সেই জন্যে আমি 400 মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বারবার বলছি, পিঠের দিক থেকে শিটটা কিন্তু ফেলে দিচ্ছি। বড় সাইজে 1.5টা পেঁয়াজকে কিন্তু কুচিয়ে নিয়েছি। দেখেছো আমি বন্ধুরা কি ধরনের চিংড়ি মাছ কি সাইজের নিয়ে এসেছি। এবার দেখো, কড়াইতে কিন্তু আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে 3টে শুকনো লঙ্কা কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশ ভালো সাইজেরই ছিল, তো ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। কারণ চিংড়ি মাছটা কিন্তু খুব কম কাঁচা অবস্থায় করো না, তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। একটু ভালো করে ভেজে নিও। এটা কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়ে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ভেজো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণ রসুন, অর্থাৎ হাফ রসুনটাকে অবশিষ্ট তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না রসুনটা থেকে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিটা দেবো না। বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে, পেঁয়াজ কুচির ছবিটা আমি তুলতে পারিনি, কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিংড়ি মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ এবং রসুন কুচিটাকে শিলনোড়ায় বেটেছি, কোনো রকম কিন্তু মিক্সিতে নয়। তার মধ্যে কিন্তু খানিকটা নুন দিলাম এবং বেশ বেশি পরিমাণে ধনেপাতা কুচিয়ে কিন্তু এই চিংড়ি মাছ বাটাটার মধ্যে, যেটা আমি শিলনোড়াতে বেটেছি, কিন্তু বারবারই বলছি শিলনোড়া বাটার উপরে কিন্তু স্বাদটা হবে। দেখেছো রঙটা কি ভালো হয়েছে, কারণ শুকনো লঙ্কা সমেত কিন্তু আমি চিংড়ি মাছটাকে বেটেছি। ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। এখানে তোমরা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো, কিন্তু আমি খুব একটা কাঁচা পেঁয়াজ পছন্দ করি না বলে আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। ওপর থেকে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে গার্নিশিং করলাম। আর চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা ছিল, অর্থাৎ মাছ ভাজার যে তেলটা, বেশ চিংড়ি মাছের গন্ধ সমেত, সেই তেলটা কিন্তু আমি ওপর থেকে ঢেলে দিচ্ছি। বিশ্বাস করবে না বন্ধুরা, যেহেতু আমি খাওয়া দাওয়ার পর ভয়েস ওভারটা দিচ্ছি, সেহেতু আমি বলতে পারছি যে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও একবার করে খাও, এবং আমার তো মনে হয় মাছ মাংস ফেলে এটা দিয়েই গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। পরিবারের প্রত্যেক সদস্য অত্যন্ত খুশি হবে, তারা বারবার করে ভাত চেয়ে নিয়ে খাবে, কারণ হচ্ছে ভীষণ প্যালেটেবল একটা ডিশ। তো এই গেল হচ্ছে আমার চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছের ভর্তা, অসম্ভব সুন্দর একটা ডিশ। যাই হোক, এবার যাই আসল কথায়। বন্ধুরা, আমার পুরনো বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। আমি রোজ এসে স্বীকার করি, হয়তো আমি স্পেসিফিকভাবে কোনো বন্ধুর নাম বলতে পারছি না, কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক বড় হবে। আর প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমিও প্রত্যেকের চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করি, তবে একদিনে তো সম্ভব না এত সাবস্ক্রাইবারের কাছে যাওয়া। আমি হয়তো একটা দিন বাদে আমি যাই, কিন্তু আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দিই, বা তার চ্যানেলে কিন্তু আমি পৌঁছই, যে আমাকে কিন্তু কমেন্ট করে।
এটা গেল আমার পুরনো বন্ধুদের ক্ষেত্রে কথা। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা ভালো কমেন্ট কিন্তু আমাদের একটা ভালো আইটেম করার জন্যে কিন্তু মোটিভেট করে। আর একটা কথা বন্ধুরা, কিছুটা সময় দেবে নতুন বন্ধুরা, কারণ হচ্ছে ইউটিউবের নিয়ম অনুযায়ী সেই দিনই কিন্তু আমি তোমাদের সাবস্ক্রাইব করতে পারবো না, বন্ধু তালিকাভুক্ত করতে পারবো না। সুতরাং পরের দিনের জন্য অপেক্ষা করো। আর নিউ ফ্রেন্ড বা সাবস্ক্রাইব করো বা 380 করে দিলাম, 75 করে দিলাম, এসব কিচ্ছু লেখো না, ঠিক আছে? আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।